নমস্কার, আমার চ্যানেলে জানাই আপনাদের সবাইকে স্বাগত। ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন আজকের রেসিপিটা কি হতে চলেছে। আজকে চলে এসেছি একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে শুক্তো রান্নার রেসিপি। এই রেসিপিটি একটা রাঁধুনির কাছ থেকে নেওয়া একটা রেসিপি। অনুষ্ঠান বাড়িতে যে পদ্ধতিতে শুক্তো রান্না হয় পুরো সেই রকম। তার মধ্যে আমি কিছু পরিবর্তন করেছি, কারণ কিছু রেসিপিতে তো নিজস্বতা কিছু থাকা দরকার, যার কারণে আমি কিছু পরিবর্তন করেছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। প্রথমে আমি উচ্ছেটাকে দুটো উচ্ছে নিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরে বেগুনটা ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে এটা আমি রাঙালু ছাড়িয়ে নিচ্ছি। রাঙালুটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নেব। এখানে আমি সবজি ব্যবহার করেছি উচ্ছে, বেগুন, রাঙা আলু, কাঁচকলা, আলু, সজনে ডাঁটা, বিম কড়াই। আমার কাছে এই সবজিগুলো ছিল, সেই জন্য আমি এগুলো ব্যবহার করেছি। আপনারা আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, যেমন শিম, মূলো, গাজর। আমার কাছে এগুলো ছিল না, সেই জন্য আমি ব্যবহার করতে পারিনি। সবজিগুলো লম্বা লম্বা করে কেটে নেবার পর এইগুলো আমি ধুয়ে রেখে দেব। এর মধ্যে যে মশলাগুলো ব্যবহার করব, আমি সেই মশলাগুলো পরিমাণ মতো একেবারে রেডি করে নেব। প্রথমে আমি এখানে সব সবজিগুলো কেটে নিয়েছি। এরপর এক টুকরো আদা কুচিয়ে নেব। এখানে যে মশলাটা ব্যবহার হবে সেটা হচ্ছে আদা, কাঁচা লঙ্কা, রাঁধুনি, এটার একটা মশলা আমি করে নেব। তারপরে কিছুটা পরিমাণে সরিষা আর পোস্ত, এখানে চারমগজও ব্যবহার করা যেতে পারে। সরিষা পোস্ত আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এই দুটো মশলা আমি ভালো করে বেটে নেব। একে একে সব সবজিগুলো আমি ভালো করে ধুয়ে থালায় সাজিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি গ্যাসে কড়াইটা বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে। আমি কড়াইয়ে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে খুব ভালো করে যে কেটে রাখা উচ্ছেটা ছিল, প্রথমে আমি উচ্ছেটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। উচ্ছেটা ভেজে নেওয়ার পর উচ্ছেটা দিয়ে কিছুটা পরিমাণে লবণ হলুদ আমি ছিটিয়ে দেব, যাতে উচ্ছেটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং লাল লাল করে ভাজা হয়। লবণ হলুদ দিয়ে আমি 2 মিনিট চাপা দিয়ে দেবো। 2 মিনিট চাপা দিয়ে দেওয়ার পর উচ্ছেটা আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ঢাকা খুলে আরও কিছুক্ষণ আমি উচ্ছেটা নাড়িয়ে খুব ভালো করে ভেজে নেব। উচ্ছেটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে উচ্ছেটা আমি তুলে নেব। এখানে উচ্ছেটা খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি, কারণ শুক্তোতে আমি উচ্ছেটা একদম শেষে ব্যবহার করব। শেষে ব্যবহার করলে কি হয়, শুক্তোটা তিতো লাগে না। যারা তিতো খেতে পছন্দ করেন না, তারা এইভাবে একবার করে দেখবেন, শুক্তোতে যে উচ্ছে আছে সেটা আপনারা একদম বুঝতেই পারবেন না। তারপরে কড়াইয়ে যে সামান্য পরিমাণ তেল ছিল তাতে আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি। বেগুনগুলো একটু পরিমাণ মতো অল্প হলুদ ছিটিয়ে বেগুনগুলো সুন্দর করে ভেজে নেব। তারপরে আমি এই উচ্ছে বেগুন ছাড়া কোনো সবজি আলাদা করে আর ভাজবো না। আপনারা চাইলে যে সবজিগুলো আমি কেটেছি না, সমস্ত সবজি ডুবো তেলে লাল লাল করে ভেজে নিতে পারেন। অনুষ্ঠান বাড়িতে কিন্তু সবজিগুলো পুরো ডুবো তেলে লাল লাল করে ভেজে নেয়। আমি এখানে সব সবজি ভাজবো না, আমি রান্নার সময় ভাজবো। এখানে শুধু উচ্ছে আর বেগুনটা আমি ভেজে নিয়েছি। তারপরে শুকনো খোলা বড়িগুলো একটু হালকা ভেজে আমি তেল দিয়ে, তারপর পরিমাণ মতো অল্প তেল দিয়ে ভেজে তুলে নেব। তারপরে কড়াইয়ে আর কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে এখানে আমি ফোড়নে ব্যবহার করব তেজপাতা, 5 ফোড়ন, রাঁধুনি আর একটি শুকনো লঙ্কা। এই ফোড়নটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। একটা সুন্দর গন্ধ বের হলে সেই সময় গিয়ে আমি সমস্ত সবজি এখানে অ্যাড করব। প্রথমে দিয়ে দিয়েছি আমি সজনে ডাঁটা। সজনে ডাঁটাটা একটু নাড়াচাড়া করে বিম কড়াই, তারপরে রাঙা আলু, তারপরে আলু। এগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। কাঁচকলাও দিয়ে দিয়েছি আমি এখানে। খুব ভালো করে নাড়াচাড়া করে নেবার পর আমি খানিকক্ষণ চাপা দিয়ে দেব। চাপা দিয়ে খানিকক্ষণ এটা রান্না করে নেব। আমি যে সবজিগুলো এখন এইখানে ব্যবহার করলাম, এই সবজিগুলোই আপনারা আলাদা আলাদাভাবে
খুব ভালো করে আলাদা আলাদাভাবে ভেজে তুলে রাখতে পারেন। তবে আমি পরিমাণে তেলটা কম দিচ্ছি, সেই জন্য আমি এইভাবে রান্নাটা করে নিচ্ছি। তারপরে এখানে এসে আমি ঢাকাটা খুলে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে ওই যে আদা আর রাঁধুনি বাটাটা করে রেখেছিলাম, আদা আর রাঁধুনি বাটা, সেই মশলাটা এইখানে আমি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আর সেরকম কোনো মশলা ব্যবহার করা যাবে না, এই মশলাটা দিয়েই রান্নাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তারপরে ঢাকা দিয়ে আমি বেশ খানিকক্ষণ প্রায় 10 থেকে 15 মিনিট এইভাবে চাপা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে রান্না করার পর আমি এখানে পরিমাণ মতো জল মশলার বাটি ধোয়া জলটা এখানে দিয়ে আরও খানিকক্ষণ কষাবো। কষিয়ে নেবার পর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেরকম পরিমাণ জল এখানে ব্যবহার করবেন, তবে খুব বেশি জল এখানে দেবেন না, বেশি ঝোল হলে কিন্তু ভালো লাগে না। আপনারা এখানে গরম জল ব্যবহার করতে পারেন, গরম জল দিলেই ভালো। আমি ঠান্ডা জলই দিয়েছি। এখানে পরিমাণ মতো জল দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ঝোলটা ঢাকা দিয়ে দেবো। এখানে আমি 2 হাতা ঝোল তুলে নিলাম এখানে, কারণ এই ঝোলটার মধ্যে আমি আমুল দুধ গুলে নেব। 2 চামচ পাউডার দুধ আমি এখানে গুলে দুধটা সাইডে রেখে দেবো, কারণ দুধটা এখন ব্যবহার করা যাবে না, কারণ এখন যদি দুধটা দিয়ে ফোটাই দুধটা কেমন ছানা কেটে যায়, দেখতে ভালো লাগে না। তরকারিটা আমি খুলে নিয়ে আবার আরেকবার নাড়াচাড়া করে পোস্ত সর্ষে যেটা বাটা ছিল সেই বাটাটা আমি দিয়ে আবার কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। আবার 2 মিনিট পরে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কি দেখব, আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা বেগুন উচ্ছে দিয়ে আরও খানিকক্ষণ রান্না করে নেব 2 মিনিট। আবার 2 মিনিট চাপা দিয়ে রাখার পর যাতে বেগুন উচ্ছেটা আরও খুব ভালো করে নরম হয়ে যায়, তারপরে দেখে নেব পুরো তরকারিটা নরম হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি এখানে অ্যাড করব বড়িগুলো। ভেজে রাখা বড়িগুলো অ্যাড করার পর এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে আবার কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব। তার 2 মিনিট ঢাকা দেওয়ার পর 2 মিনিট পর খুলে যে আমুল দুধটা গুলে রেখেছিলাম সেই আমুল দুধটা দিয়ে দেব। আমুল দুধ আর ঘি পরিমাণ মতো এখানে ঘি দিয়ে ঢাকা চাপা দিয়ে 2 মিনিট রেখে দিলেই আমার রান্না রেডি। এই সময় এসে আপনারা শুকনো খোলায় 5 ফোড়ন একটু নাড়াচাড়া করে সেইটা গুঁড়ো করে এই সময় আপনারা ব্যবহার করতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো লাগে। আমি ব্যবহার করি।